দারুণ। কোথায় যাচ্ছিস? ভাইয়া, তুমি আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। আমার মনের মধ্যে প্রেমের টান এসেছে। ছোট, যাস নে। আগুন আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, ধরলে আর বাঁচবি না। ভাইয়া, আমি ধরার আগে ও আমাকে ধরে ফেলেছে। ভাইয়া, তোকে ধরেছে? কে ধরেছে? এই ধরা দেখতে পাবে না ভাইয়া, এই ধরা হচ্ছে মনের ধরা। ও আমাকে মনের ধরা ধরে ফেলেছে। লাভ এট ফার্স্ট সাইট। মেয়েটাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুই ভালোবাসা কর গিয়ে, আমি এর মধ্যে নেই। এটা ঢাকা শহর না, কক্সবাজার। মার খেলে একটা হাড্ডিও আর আস্ত থাকবে না। মার? তুমি কি বলছো ভাইয়া? ভালোবাসা মরণ এলেও হাসি মুখে মেনে নিতে হয়। আমি তোর সাথে গণপিটুনি খেতে পারবো না। আমি একটু ঘুরে আসি। ওকে। ঠিক আছে, তোমরা যাও। হ্যালো। হ্যালো। একটু আগে আপনাকে দেখলাম সমুদ্রের পাড়ে হাঁটছিলেন, তো হঠাৎ এখানে নির্জন জায়গায় ওই ছেলেগুলোকে দেখলাম। ওরা কি আপনাকে বিরক্ত করছিল? ছেলে কোথায়? ও, ওই ছেলেরা? ওরা ঢাকা থেকে এসেছে, আমি ওদের চিনি। ওরা নৌকা নিয়ে বেড়াতে বেরিয়েছিল, আমাকে দেখে পাড়ে নেমেছিল। তাই বলুন? আমি ভেবেছিলাম বকাটে ছেলেরা আজকাল মেয়ে দেখলে যেভাবে হ্যাংলামি করে, তার উপর আপনার মতো সুন্দরী মেয়ে। আমি সুন্দরী? আপনাকে কে বললো? আপনি সুন্দরী না, আপনি সুন্দরী না। আরে আপনি যদি সুন্দরী না হন তাহলে সুন্দরী কে হবে? একটু বাড়িয়ে বলছেন না মিস্টার রকি। রকি ফ্রম ঢাকা। আমি মিথিলা। আপনি একা এসেছেন কক্সবাজারে? একাই বলতে পারেন, তবে সঙ্গে একজন আছে। নিশ্চয়ই আপনার স্ত্রী। হানিমুন করতে এসেছেন? স্ত্রী? হানিমুন? কি বলছেন ম্যাডাম? আমি তো এখনো বিয়ে করিনি। আপনি করেছেন? জি না, সেই সুযোগ এখনো হয়নি। তাছাড়া মনের মতো ছেলেও পাইনি। আমিও। মানে? না মানে মনের মতো মেয়ে পাইনি। হাসবেন না, হাসবেন না। আচ্ছা আপনিই বলুন, একটা মেয়েকে প্রথম দেখাতেই যদি ভালো না লাগে, বুকের ভেতরটা যদি চিনচিন না করে, সমস্ত পৃথিবী যদি সবুজ মনে না হয়, তাহলে কি তাকে জীবন সঙ্গিনী করা যায়? এই যেমন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনাকে আমি কত যুগ যুগ ধরে চিনি। মানে? মানে মানে আপনাকে দেখে আমার যেন কেমন কেমন লাগছে। তুমি যদি আমাকে কথা মতো কাম না করো, তাইলে তোমার বোনও বাঁচবো না, মাও বাঁচবো না। আপনার কেমন কেমন লাগছে না? না, আপনার যে মন আছে আমার সে মন নেই। আমার ভেতরটা মরুভূমি, যেখানে সবুজ বলতে কিছু নেই। আমি আপনার সেই মরুভূমিতে সবুজের বাগান গড়ে তুলব। পারবেন না। ওই মরুভূমিতে আপনি কিছু করতে গেলে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। চলি। তুমি জানো না মিথিলা, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ওই মরুভূমিতে আমি ঝর্ণার পানি বইয়েই ছাড়বো। কি হয়েছে? প্লিজ আমার আপাকে বাঁচান, আপা ডুবে যাচ্ছে। তোমার আপা সাঁতার জানে না? না, হাঁটু পানিতে দাঁড়িয়ে ছিল, হঠাৎ জলে পানিতে আপুকে টেনে নিয়ে গেছে। প্লিজ আমার আপুকে বাঁচান। আপু, আপু প্লিজ আমার আপুকে বাঁচান। প্লিজ, প্লিজ আমার আপুকে বাঁচান।
আপা 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 আপু আপু কথা বল আপু আপু কথা বল প্লিজ আমার আপুকে বাঁচান প্লিজ আপু কথা বল আমার আপুকে বাঁচান প্লিজ আমার আপুকে বাঁচান ছাড় জলদি ওনারে উপর করে শুয়ে দেন পেটের চাপ দেন পানি বাইরে হয়ে যাবে যে প্লিজ আমার আপুকে বাঁচান তাড়াতাড়ি করেন স্যার নাহলে মরে যাবে যে আপুর মুখে কৃত্রিম শ্বাস দিতে হবে কৃত্রিম শ্বাস ও বুঝেছি তুমি দাও আমি আমি পারবো না আমার ভীষণ ভয় করছে আপনি দিন আমি না না আমি পারবো না স্যার দেরি করবেন না যে তাহলে ওনারা বাঁচানো যাবে না কেমন পুরুষ মানুষ আপনি চুপ করে বসে আছেন একটা মেয়ের জীবন বাঁচাতে পারছেন না তো স্যার জলদি ওনারা কান্দে করে নিয়ে ঘুরান হ্যাঁ জলদি ওনারা কান্দে নিয়ে ঘুরান যে ঘুরান স্যার ভালো হয়ে গেছে যে চলো 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 আপা উনি না থাকলে আজ তোকে বাঁচানোই যেত না সমুদ্রে ঝাঁপ দিয়ে উনি তোকে তুলে এনেছে তুই অজ্ঞান হয়েছিলিস তারপর উনি তোর পেটে চাপ দিয়ে দিয়ে পানি বের করার চেষ্টা করেছে তারপরে যখন তোর জ্ঞান ফিরছিল না বাধ্য হয়ে উনি তোর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিয়েছে আপনি আপনি আমার মুখে মুখ লাগিয়েছেন জি জি মানে চুপ করুন আমি মরে গেলে মরে যেতাম কিন্তু আপনি আমার মুখে মুখ লাগালেন কেন দেখুন আমার কোনো দোষ নেই আপনার বোনই তো আমাকে জোর করলো তাই আর ওই লোকগুলো কিন্তু আমি তো এখন মরে গেছি জি একজন যুবতী মেয়েকে একজন যুবক ছেলে পানি থেকে জড়াজড়ি করে তুলে এনেছে তার পেটে চাপ দিয়েছে তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়েছে এরপরও বলছেন আমি বেঁচে আছি জি আমি ঠিক বুঝতে পারছি না এরা সবাই বলল আর তাছাড়া আপনাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না চুপ করুন আপনার বাড়ির ঠিকানা দিন আপনার মোবাইল নাম্বার দিন 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 বলছি কেন কেন এসব আমি আপনাকে দেবো কেন হ্যাঁ আমি আপনাকে দেবো কেন কেন দেবেন এর একটা ফয়সালা করতে হবে দিন বলছি এই দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন তাই আপা এ তুই কি করলি লোকটা তোকে বাঁচালো আর তুই কি না ওটা একটা চোর চোর কে চুরি করেছে যা চুরি করেছে তোকে বলতে পারবো না তাহলে পুলিশকে ডাকে আরে হতভাগী এই চুরি পুলিশও ধরতে পারবে না কেন কেন এই কেন বোঝার বয়স এখনো তোর হয়নি ওই চোরকে যদি আমি না ধরতে পারি উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।